পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল ইউনিটের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে এখানে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আজকের এই ইফতার পার্টি নিয়ে শানুদা খুব ভালো বলতে পারবেন, উনি বলবেন। মূলত আমি শুধু শুরুটা করলাম নিয়ম অনুযায়ী। এই পবিত্র রমজান মাসে আপনারা যেভাবে এত কঠোর ভাবে নিয়ম নীতি পালনের মধ্য দিয়ে যে পবিত্রতা রাখার চেষ্টা করছেন, তা সত্যি আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। এবং এই রমজান মাসের পরে পবিত্র ঈদ আপনাদের আসবে, সেই ঈদের আগাম শুভেচ্ছা আজকে এখান থেকে আমরা আপনাদের সকলকে জানালাম। এবং আমাদের এই বাংলা, যে বাংলা সৌভ্রাতৃত্বে বিশ্বাস করে, যে বাংলা সকলে মিলেমিশে থাকাতে বিশ্বাস করে, তাই আজকের এই ইফতার পার্টিতে অত্যন্ত ভালো লাগছে যে শুধুমাত্র ইসলাম সম্প্রদায়ের মানুষই নয়, ইসলাম ধর্মাবলম্বীরাই নয়, হিন্দু ধর্মাবলম্বী যারা আমরা রয়েছি তারাও একসাথে এসে মিলিত হয়েছি। এটাই আমাদের বাংলা, যেখানে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সবাই আমরা একসাথে মিলে মিশে থাকব এবং এই সংস্কৃতিকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেই উপলক্ষে আবার আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য হয়েছে। আমাদের ফার্স্ট যেটা ব্রেক করতে হবে, আমরা ভাঙবো, শেষ করবো 5:49, 3-4 মিনিট রয়েছে আমাদের। তো আমাদের এখানে আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রয়েছে, তার যে ইউনিট রয়েছে, সেই ইউনিটের তরফ থেকে প্রথমেই আমাদের জেলা সভাপতি রয়েছেন মাননীয় অয়ন চক্রবর্তী, তার পরামর্শে বা অনুপ্রেরণায় আমরা এই ইফতার পার্টিটা করার কথা ভেবেছি বা গিয়েছি। এবং সেক্ষেত্রে তার যে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এবং এই ক্ষেত্রে তার যে উদার মানসিকতা আমরা দেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা সম্পাদক প্রসেনজিৎ ভাই উপস্থিত আছে আমাদের মধ্যে। আমাদের ফেডারেশনের বিভিন্ন সদস্যরা তারাও রয়েছেন, আমার বিভিন্ন কলিগ তারা রয়েছে। তো এখন দীর্ঘায়িত আলোচনা করার সময় নয়, তাও আমরা যে আজকের ইফতারে এখানে উপস্থিত হয়েছি, ইফতার সেলিব্রেশনে, এখন মূলত আমাদের ইফতার করি বলতে আমরা যে ফাস্টিংটা থাকে আমাদের, সেই ফাস্টিংটা ব্রেক করা হয়। এখন এই ইফতার বা ফাস্টিং যেটা হয়, আমরা অনেকে জানি যে অনেকের কাছে শুনতে পাই, অনেকে বলে সারাদিন না খেয়ে রয়েছে, এত কষ্ট করছো, এত পরিশ্রম করছো। আদতে ইফতার আমাদের রোজা বা রমজান, যেটা আমরা রোজা বলি, যেটা আরবি শব্দ সিয়াম, এই সিয়াম থেকে রোজা এসছে, রোজা বাংলা কথা। তো এই যে সিয়াম শব্দের অর্থ হচ্ছে আমাদের সংযম করা, নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করা। সেই আত্মনিয়ন্ত্রণ করতে পারাটার নামই হচ্ছে রোজা। রোজা মানে কিন্তু আমরা রোজা মানে কিন্তু আমরা না খেয়ে থাকা নয়। এই কনসেপ্ট থেকে প্রথমত আমরা যদি বেরোতে পারি, তবে রোজার আসল মাহাত্ম্যটা আমরা বুঝতে পারবো। রমজান মানে কিন্তু রমজান মাসে নিজের সমস্ত কিছু ত্যাগ করা। ত্যাগ বলতে আমরা যেমন খিদে একটা পাই, আমাদের সামনে এখন যেমন প্রচুর খাবার দাবার রয়েছে, কিন্তু আমরা প্রায় 13 ঘন্টা আমরা না খেয়ে রয়েছি। কিন্তু কেউ যতক্ষণ না উপরওয়ালার নির্দেশ আসবে, টাইমটা যতক্ষণ না আসবে, ততক্ষণ কিন্তু কেউ খাবে না। সামনে যত লোভনীয় খাবার থাক, সেটাই হচ্ছে আমার ত্যাগ, সেটাই আমার সংযম। আমরা এখন খিদে পাচ্ছি, খিদে পেলে যে কী কষ্ট হয়, যারা গরিব রয়েছে, যারা অভুক্ত থাকে, আমরা যে সময় প্রচুর খাওয়া দাওয়া করি, আমরা রেস্টুরেন্টে যাই, প্রচুর খাবার ফেলে দিই, নিজের বাড়িতে প্রচুর খাবার নষ্ট করি। কিন্তু প্রচুর মানুষ হয় যারা প্রত্যেকদিন ঠিক মতো খেতে পায় না। এইটা না খেতে পেলে যে কী কষ্ট, সেটা কিছুটা অনুভব করতে পারা, সেটা যদি পারি তবেই আমার রোজা সার্থক। এই রমজান মাসে এসে আমি আমার পৃথিবীর মোহে পড়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করি, আমরা সেখানে লোভে পড়ে আমরা অনেক কিছু করি। সেই লোভকে সংবরণ করা। রোজা মানে শুধু না খেয়ে থাকা, মানে নিজের এমটি স্টমাক থাকা তা নয়। আমি আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ করবো না। আমি আমার হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ কিছু দিয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটার নাম রোজা।
সেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারার নাম রোজা, এবং সেটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তবে আমাদের রোজা সার্থক। সময়টা আমাদের নেই। তোমাদের কিছু প্রার্থনা করতে হয় তো? সময় হয়ে গেছে, এখন সবাই ইফতার করে দিবে। আচ্ছা, এই মাথায় কিছু চাপা দিয়ে খেতে হয়? ম্যান্ডেটারি না, ওটা মানে দোয়াটা আছে, বলে ভালো, ম্যান্ডেটারি না, যারা শুনবো আমরা দিতে হয় কি? বিসমিল্লাহ বলে মানে ম্যান্ডেটারি নয়, দিলে ভালো হয়। ওটা দিলে ভালো হয়। দিয়ে দিই। বসুন, আপনি বসুন, বসুন। টুপিটা নিয়ে বড় করি, কে বড় দামি টুপি পরবে, কে টুপি পরেনি, সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ম্যান্ডেটারি তোমাকে নামাজ পড়ো। শুভেচ্ছা। প্রতি বছরের মতো প্রতি বছর আমরা এই কর্মচারীদের তরফ থেকে একটা ইফতার পার্টি আয়োজন করি, সেই মতো এবছরও আয়োজিত হয়েছে। আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু দেরিতে জয়েন করলাম। হ্যাঁ, ঠিক আছে। তো ইফতারের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের। আমি আলিগড়ে যেহেতু 2 বছর পড়াশোনা করেছি এবং ওখানকার কালচারের সঙ্গে অনেকটাই আমি পরিচিত এবং ওদের সঙ্গে কাটিয়েছি। তো যেটা আমি লক্ষ্য করতাম যে ইসলাম ফেথে হসপিটালিটি মানে আতিথেয়তা বোধটা, এটা খুব মানে ভীষণভাবে ওরা মেনটেন করে। আতিথেয়তা বোধ, কারো বাড়িতে কোনো মেহমান এলে তাকে কীভাবে যত্ন করতে হয়, কীভাবে করতে হয়, ওটা কিন্তু মানে আমাদেরকে ছাপিয়ে যায়। আমাদের যারা আছে তাদেরকে ছাপিয়ে যায়। ওখানে অনেক ইফতার পার্টি আমি অ্যাটেন্ডও করেছি। একটা বড় বড় থালায় অনেকে একসঙ্গে খেতে বসতো। মানে এই ইফতারের একটা মেইন ব্যাপার হচ্ছে যে সকলকে দিয়ে খাওয়া। সকল যে যেখানে অভুক্ত আছে সকলের সঙ্গে যতটুকু আছে খাওয়া, সেইটা ডিস্ট্রিবিউট করে সকলের মধ্যে খাওয়া, এটা একটা মানে বিশাল ব্যাপার। এটা সমাজে সকলে যদি আমরা মেনটেন করতে পারি, এটা খুবই একটা ভালো দিক। আর একটা ইফতারের পেছনে যে আসল কাজটা আছে আমাদের স্থানীয় বলছিলেন, সেটা হচ্ছে রমাদান। এই টোটাল 1 মাস যাবৎ যে এই ফাস্টিং কৃচ্ছ সাধন, এটা কিন্তু ফর প্রিপারেশন অফ আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ স্ট্যাটাস, মানে শরীরটাকে এবং মনটাকে পবিত্র করা, মানে পবিত্র করে 1 মাস ধরে প্রিপারেশনের পরে আলটিমেটলি নিজেকে রেডি করা ফর ফাইনাল প্রেয়ার অফ ঈদ। ঈদের যে মেইন প্রেয়ার বা প্রার্থনা অলমাইটি আল্লাহর কাছে, তার আগেই 1 মাস ধরে প্রিপারেশন চলে যাতে শরীর মন থেকে আমাদের সমস্ত গ্লানি, সমস্ত চিন্তা, খারাপ চিন্তা মুক্ত হতে পারি এবং আলটিমেটলি নিজেকে রেডি করতে পারি। এই ধারণাটা কিন্তু সব ধর্মের মধ্যেই আছে। আমাদের হিন্দু ধর্মে যে আমরা চৈত্র মাসের গাজন হয়, শিবের অনুষ্ঠান, তার আগেও কিন্তু সন্ন্যাসীরা ওই সারাদিন ধরে মানে এমন বাড়ির বাইরে থেকে, বাড়িতেও শোয় না, তারা কিন্তু এটা এই উপবাস থেকে এটা মেনটেন করে এবং নীল ষষ্ঠীর সময় ওটা ফাইনাল পুজোটা হয়। তো এই যে প্রত্যেকটা ধর্মে এই যে ভালো দিকগুলো আছে, সেইগুলো যদি আমরা সবাই ঠিকভাবে মেনটেন করতে পারি, আমাদের সমাজটা সত্যিই আনন্দে ভরে যাবে এবং পারস্পরের যে দ্বিধা, দ্বন্দ্ব, ডিসক্রিমিনেশন, এইগুলো সত্যিই মিটে যাবে। আর আমরা প্রত্যেকেই মনে, প্রত্যেক ধর্মের প্রত্যেক যে ধর্মে আছে সকলের মনেই একটা প্রাথমিক জিজ্ঞাসা থাকে, ঈশ্বর কোথায়, তাকে কোথায় খুঁজব। কিন্তু সব ধর্মে কিন্তু একটা কথাই বলা আছে যে মানুষ যদি তার সুগুণগুলো নিজের মধ্যে মেনটেন করতে পারে, নিজের মধ্যে আনতে পারে, আমরা সকলেই
আমরা ধাপে ধাপে কিন্তু সেই স্টেজে পৌঁছে যাব। এই যে প্র্যাকটিসগুলো করছি আমরা কিছুদিন হয়তো সৎ থাকলাম, কিছুদিন হয়তো লোকের সঙ্গে ভালো ব্যবহার করলাম, আবার একদিন পরে আবার একটু মনে রাগ হয়ে গেল, লোকের সঙ্গে খারাপ বিহেভিয়ার করে দিলাম। কিন্তু এটা যদি কন্টিনিউয়াস সব লোক মানে করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা ওই লেভেলে পৌঁছে যাবো, ফারিস্তা লেভেলে পৌঁছে যাবো। সেই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের ভগবান বা ঈশ্বর আল্লাহ সকলকেই দিয়েছেন, কিন্তু সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে এবং কাজে লাগাতে হবে, তাহলেই আমরা কিন্তু পারবো। আর বেশি কথা বাড়াবো না। আপনাদের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগলো। আর আগামী দিনে আমাদের ঈদ, পবিত্র ঈদ ভালোভাবে শান্তির সঙ্গে এবং আনন্দের সঙ্গে আপনারা পালন করুন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সানুদা এবং অরিন্দমদা, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন, তার সাথে সাথে আমার সমস্ত সহকর্মীবৃন্দ, সবাইকে ইতিপূর্বে প্রসেনজিৎ বা সানুদা বা এমসিপি স্যার সব কিছুই বলে দিয়েছেন, আলাদা করে বলার মতো কিছু নেই। কিন্তু যেটা সকলের কাছে জানানোর সেটা হচ্ছে যে বিগত 2 বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা করে যাচ্ছি এবং আপনাদের সকলের সহযোগিতা যদি পাই তাহলে আশা করছি আগামী দিনে এরকম অনুষ্ঠান প্রত্যেক বছরে অন্তত আমরা প্রত্যেক দিন তো আমাদের পক্ষে সম্ভব না, একটা দিন বছরে আমরা চেষ্টা করি। আপনারা সকলেই 30 দিনই রোজা রাখার যেমন চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি একটা দিন আপনাদের সাথে মিলে একটুখানি যদি নিজেরা খাওয়া দাওয়া করে সকলে মিলে একসাথে হতে পারি। আসল উদ্দেশ্যটা তো একসাথে হওয়া, সেই একসাথে হওয়ার উদ্দেশ্যেই যে আয়োজন করা হয় এবং তার জন্য তো কিছু একটা আমাদের উদ্দেশ্য প্রয়োজন যে কেন আমরা করব, সেই হিসাবে আমরা রমজান মাসের যে কোনো একটা দিন সিলেক্ট করি যে এই দিনে আমরা সবাই মিলে করব, ইফতারটা নিজেদের মধ্যে করব এবং সকলে মিলেমিশে একসাথে থাকব। এবং সেইটা যে এবছরও প্রতি বছর নেয় যে ভদ্রলোক সবার আগে এগিয়ে আসেন সাহায্য করার জন্য এবং পুরো বিষয়টাই যিনি দায়িত্ব নিয়ে করেন তিনি আমাদের শানুবাবু। উনি হয়তো আমার নাম বলেছেন ঠিকই, কিন্তু আমি এখানে শানুবাবুর জন্য একটু সকলকে বিশেষ হাততালি দিতে বলবো, কারণ পুরো বিষয়টাই উনি আয়োজন করেছেন সমস্ত কিছু। শেষ মুহূর্তে শুধু আমাদের কিছু কথাবার্তা হয়েছিল যে দাদা কিভাবে করলে ভালো হয় বলো, পুরোটাই শানুবাবু কিন্তু দায়িত্ব নিয়ে করেন। এবং শুধু শানুবাবুর নয়, শানুবাবুর সাথে সাথে যারা সকাল থেকে বাজার করা থেকে শুরু করে নিজের বাড়ির ছুরি থালা বাসন যা আছে সেই সমস্ত অবধি নিয়ে চলে আসে কি না আজকের অফিসে আমরা সকলে মিলে ইফতার নিজেদের মধ্যে সারবো। সেরকমও কিছু ছেলে যেমন রমজান, আঞ্জুলেদা সবাই, একটু আগে আমি শুনছিলাম কে কার বাড়ি থেকে ছুরি নিয়ে চলে এসছে, কে কার বাড়ির থালা নিয়ে এসছে। এইভাবে যে সকল মানে সবাই মিলে যে একসাথে একটা ইফতার আয়োজনের যে নিজেদের মধ্যে আমরা একটা মানে কি বলবো নিজেদের মধ্যে একটা যে মানে অনুভব করি যে করতে হবে, এইটাই কিন্তু ডায়মন্ড হারবারে দেখা যায় প্রত্যেক বছরেই। যার জন্য আমরা ডায়মন্ড হারবারের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সামনে ঈদ খুব ভালোভাবে কাটুক, ঠিকঠাকভাবে কাটুক। আর এইভাবেই জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সবাই মিলে ঈদ উৎসব পালন করব এবং প্রত্যেকটা উৎসবে আমরা নিজেদের মতো করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করব এবং সকলে কর্মচারী বলতে যেটা বোঝায় যার কোনো ধর্ম হয় না, এরকমভাবে আমরাও সেটাই বুঝি যে কারণ মানে ধর্ম হচ্ছে আমার কর্ম, কর্মচারীর মধ্যেই ধর্মচারী রয়েছে। তো সুতরাং ধর্মচারী বা কর্মচারী যাই বলেন না কেন, সকলে মিলে একসাথে আমরা নিজের যে কাজটা করি সেইটাই যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে আমরা জানবো সৎভাবে এবং নিজের কাছাকাছি থেকে মানে সৎভাবে যদি আমরা কোনো কাজে এগিয়ে যেতে পারি সেটাই সব থেকে বড় কর্ম। ঈশ্বর বা আল্লাহ বা গড যাই বলেন না কেন এতেই সবচেয়ে বেশি খুশি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী উৎসবের দিনগুলো খুব ভালোভাবে কাটান। ধন্যবাদ। আমরা এখানে অনুষ্ঠানটা আজকে শেষ করছি। সবাই পেট ভরে ঠিকঠাকভাবে